বাজেট যদি 45 থেকে 47 হাজার টাকা হয় তাহলে কি নাথিং ফোরে এই স্মার্টফোনটি আপনি নেওয়া উচিত হবে? মাত্র 6টা পয়েন্টে আলোচনা করব এই স্মার্টফোনটি আপনি কেন নেবেন। সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করুন আর আমাদের সাথে থাকুন। প্রথম পয়েন্টটাই আমরা ডিসপ্লে নিয়ে আলোচনা করব। এখানে 6.78 ইঞ্চির একটি ডিসপ্লে ব্যবহার করছে, অ্যামোলেড ডিসপ্লে, 120 হার্জের সাপোর্ট পাবেন, HDR10+ এর সাপোর্ট। এখানে কিন্তু HBM মোডে 1600 নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস আপনারা পাবেন। আর এখানে 1.5K রেজুলেশন পাচ্ছেন, কর্নিং গরিলা গ্লাস 7i এর সাপোর্ট পাচ্ছেন। নাথিং এর ডিসপ্লে যেমন বরাবরই সুন্দর হয়, এটার ডিসপ্লেটাও কিন্তু খুবই ভালো। এখানে চিন এবং বেজেলসটা আপনাদের কাছে মোটা লাগতে পারে, তবে রেগুলার ইউজে এটা মোটা লাগবে না। যদি আপনি খুদ ধরতে চান সেই ক্ষেত্রে এটাকে খুদ হিসেবে ধরতে পারেন, কিন্তু নর্মাল ইউজের ক্ষেত্রে বা আপনি যদি চোখ দিয়ে দেখেন বা আপনার কখনোই ফিল হবে না যে এটা বেশি মোটা। আর এটাতে কিন্তু কন্টেন্ট যদি আপনারা দেখেন সেক্ষেত্রেও খুবই ভালো এবং স্মুথ দেখতে পারবেন। এখানে 4K এর ভিডিওগুলো কিন্তু খুবই ভালো দেখা যায়। আর এখানে কিন্তু HDR+ পিকচারও কিন্তু সাপোর্ট করে। সো ডিসপ্লে নিয়ে কোনো কমপ্লেন নেই। আউটডোরেও কিন্তু ব্রাইটনেস নিয়ে কোনো প্রকার ইস্যু হবে না। আর এখানে 120 হার্জের সাপোর্ট, যেটা কিন্তু খুবই স্মুথ। আমরা সেকেন্ড পয়েন্টে ক্যামেরা নিয়ে আলোচনা করব। নাথিং এর ক্যামেরা বেস্ট না বলতে পারলেও আপনারা গুড বলতে বাধ্য হবেন। এখানে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা ব্যবহার করছে আর 50 মেগাপিক্সেলের টেলিফটো লেন্স ব্যবহার করছে। আর এখানে কিন্তু আলট্রা ওয়াইড ক্যামেরা হিসেবে আপনারা পাচ্ছেন 8 মেগাপিক্সেলের একটি ক্যামেরা, যেটার ছবির কোয়ালিটি অসাধারণ। এখানে যদি আপনারা মেইন ক্যামেরার ছবিগুলো দেখেন সেটাও আপনাকে ভালো বলতে হবে। টেলিফটোর কিন্তু এখানে 3.5x পর্যন্ত আপনারা জুম পাচ্ছেন। টেলিফটো লেন্স দিয়ে কিন্তু অপটিক্যাল জুমটা হয়, সেই ক্ষেত্রে এটাকে অবশ্যই ভালো বলতে হবে। এখানে 3.5x পর্যন্ত জুম পাচ্ছেন, যেটার ছবির কোয়ালিটিও খুবই ভালো। আদার্স ব্র্যান্ডও কিন্তু এরকম 50 মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরা দেয় না, সেক্ষেত্রে নাথিংকে অবশ্যই ধন্যবাদ দিতে হবে। প্রাইসের যদি আপনি বিবেচনা করেন সেক্ষেত্রে একটু প্রাইসটা বেশি মনে হতে পারে। 41-42 ঠিক ছিল, তাই না? কিন্তু প্রাইস তো অনেক বেশি। মোবাইল ফোন স্মার্টফোনের মার্কেটে র্যাম রমের যে দাম সো বেশি, আপনারা জানেন। পিসি কম্পোনেন্টের প্রাইসও কিন্তু বর্তমানে বেশি, প্রসেসরের দাম বেশি, র্যামের দাম বেশি। সো সেই ক্ষেত্রে আমি বলবো 47 হাজার টাকা যদি আপনি এই স্মার্টফোনটি পান অবশ্যই আপনার ভ্যালু ফর মানি হবে। আর যদি এটা 46 হাজারে পান, মার্কেট ঘুরলে অবশ্যই এটা পাওয়ার সম্ভাবনা থাকবে। ভিডিওতে 4K 30 FPS পর্যন্ত নিতে পারবেন, 1080-তে 120 FPS পর্যন্ত পাচ্ছেন। সো 1080-তে 60 FPS যদি আপনারা ভিডিও ক্যাপচার করেন সেক্ষেত্রে স্মুথ রেজাল্ট এটা থেকে পাবেন। তবে 4K 60 দিলে আমি অনেক বেশি খুশি হতাম। সো 30 FPS চালায় নেওয়ার মতো। আর যদি সেলফিটাকে দেখেন তাহলে এখানে আপনারা পাচ্ছেন 32 মেগাপিক্সেলের একটি ক্যামেরা, যেটা দিয়েও কিন্তু আপনারা 1080-তে ভিডিও শুট করতে পারবেন। তবে এই ক্যামেরাতে কিন্তু সিনেমেটিক ভিডিও হয় না। সিনেমেটিক ভিডিও বলতে ব্যাকগ্রাউন্ডটা ব্লার হবে, এইরকম ভিডিও আপনারা পাবেন না যদি আপনি কিনতে চান। সো এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন। এখন আসি আমরা প্রসেসরের দিকে। এখানে কোয়ালকম স্ন্যাপড্রাগন 7s Gen 4 ব্যবহার করছে, 4 ন্যানোমিটারের তৈরি। এই প্রসেসরটাকে আপনি ব্যালেন্স, অপটিমাইজ এবং স্মুথ বলতে পারেন। এখানে আপনারা হেভি গেম প্লে করতে পারবেন না, তবে মিডিয়াম গেম প্লে করতে পারবেন। এবং 12 থেকে 13টা অ্যাপস যদি নিয়ে কাজ করেন সেক্ষেত্রেও কোনো প্রকার ল্যাগ দেবে না, স্মুথ একটা পারফরমেন্স পাবেন। মিডিয়া কনজিউম করেন, স্মুথ পারফরমেন্স পাবেন। আপনি আদার্স অ্যাপস নিয়ে কাজ করেন, বিকাশ, রকেট, এরকম মোবাইল ব্যাংকিং অ্যাপস নিয়ে কাজ করেন, সেই ক্ষেত্রেও কিন্তু কোনো প্রকার সমস্যা হবে না। রেগুলার ডে টু ডে লাইফে আপনার কোনো হ্যাসাল এটা থেকে পোহাতে হবে না। এটার অন্তত স্কোর কিন্তু 11 লাখের মতো। এখানে যদি গেমিং পারফরমেন্সটা দেখেন সেক্ষেত্রে এটাকে মিডিয়াম বলতে পারেন। পাবজিতে আপনারা 90 FPS পর্যন্ত পাবেন এবং কল অফ ডিউটিও কিন্তু আপনারা ভালো খেলতে পারবেন। এটা মিডিয়াম লেভেলের যারা গেমার আছে, মনে করেন দিনে 1 ঘন্টা বা আধা ঘন্টা খেললো ঠিক আছে, বা 2 ঘন্টা খেললো তাও ঠিক আছে। কিন্তু আপনি যদি মনে করেন যে না, আমি প্রতিদিন 5 ঘন্টা 6 ঘন্টা গেম প্লে করবো বা আমার গেমিং পারফরমেন্সটা অনেক বেশি হাই লাগবে, সেই ক্ষেত্রে আমি বলবো এই ফোনটাকে আপনি স্কিপ করতে পারেন। কিন্তু আদার্স যদি আপনি বিবেচনা করেন এই ফোনটার পারফরমেন্সটা আমি অবশ্যই ভালো বলবো। এখানে পারফরমেন্সের সাথে কিন্তু আরো 2টা বিষয় জড়িত থাকে, র্যাম এবং সফটওয়্যার। প্রথমে আমরা র্যাম নিয়ে চলেন আলোচনা করি। এখানে র্যাম ব্যবহার করছে LPDDR4X এবং স্টোরেজ টাইপ UFS 3.1। এটা যদি মনে করেন কম দিছে, আমি বলবো না। নাথিং এখানে যে র্যাম এবং স্টোরেজ দিয়েছে এটা প্রপার অপটিমাইজড একটা স্টোরেজ। সো সেই ক্ষেত্রে বলতে পারেন পারফরমেন্সটা অনেক বেশি ভালো হবে। আর যদি আমরা সফটওয়্যারের দিকে আসি সেই ক্ষেত্রে এখানে ব্যবহার করছে Android 16 এবং নাথিং OS 4.1। এখানে কিন্তু আপনারা 3 বছরের মেজর আপডেট পাচ্ছেন এবং 6 বছরের সিকিউরিটি প্যাচের আপডেট পাচ্ছেন। 3 বছরের আপডেট কিন্তু খুবই ভালো, তবে 4 বছর দিলে আরো বেশি ভালো হতো। Android 16 থেকে আপনারা Android 19 পর্যন্ত সাপোর্ট পাচ্ছেন। আর এই ফোনটাও কিন্তু কয়েকদিন আগেই লঞ্চ হয়েছে, 2-3 মাস। সো এই সময় এই ফোনটা কিনা অবশ্যই আমি বলবো ভালো হবে। যদি আপনি আশায় থাকেন যে এটার প্রাইস কি আসলে কমতে পারে, আমি বলবো না, কারণ এখন বর্তমানে প্রাইসটা একটু বেশি। সো সেই ক্ষেত্রে 46,000 বা 47,000 টাকায় এটার প্রাইস, এটা হয়তো বা কমবে না। আমাদের লাস্ট পয়েন্টে আছে ব্যাটারি। এখানে 5400 mAh এর একটি ব্যাটারি ব্যবহার করছে, 50 ওয়াটের চার্জার ব্যবহার করছে। এটার যদি আপনারা গ্লোবাল ভ্যারিয়েন্টটা নেন সেই ক্ষেত্রে কিন্তু 5200 mAh এর ব্যাটারি পাচ্ছেন। আর যদি ইন্ডিয়ান ভার্সনটা নেন সেই ক্ষেত্রেই
5400 mAh এর ব্যাটারি পাচ্ছেন। তবে কেউ মনে করেন না এখানে ইন্ডিয়ান ভার্সন আর গ্লোবাল ভার্সনের ভিতর তেমন কোনো পার্থক্য আছে, একদম হুবহু সেম, শুধুমাত্র নামের পার্থক্য, তাছাড়া কিছু না। সো আমরা 6টা পয়েন্টই দেখলাম। আমি যদি বাজেট বিবেচনায় এটার পারফরমেন্স, ক্যামেরা, ব্যাটারি সকল কিছু বিবেচনা করি, আমার কাছে পারফেক্ট মনে হয়েছে। আপনারা অবশ্যই নিতে পারেন, তবে এক ধরনের কাস্টমার ছাড়া প্রত্যেকেই এটা নিতে পারবেন, সেটা হলো হ্যাভি গেমার। যদি আপনি হ্যাভি গেমার হয়ে থাকেন অবশ্যই এটাকে স্কিপ করবেন। আপনি কর্পোরেট কাজ করেন, আপনি স্টুডেন্ট হন, আপনি রেগুলার লাইফে কাজ করেন বা হালকা পাতলা গেম খেলেন, অবশ্যই এই ফোনটা আপনার জন্য ভালো হবে। নিশ্চিন্তে আপনারা এটা 4 থেকে 5 বছর চালাইতে পারবেন। আমি অনেক ফোন বিবেচনা করেই এইটা রাখছি, বাজেট বিবেচনায় আমার কাছে এটা পারফেক্ট মনে হয়েছে। অবশ্যই আপনি নিতে পারেন। কিছু পয়েন্ট আমার অবশ্যই বলে দেওয়া উচিত যেটা এখানে নাই এবং কি খারাপ আছে, যেমন এখানে আমরা বলতে পারি IP রেটিং 65 এর সাপোর্ট দিয়েছে, NFC নাই। আর একটা পয়েন্ট বলতে পারি প্রসেসর, তবে আমি প্রসেসরকে বেশি খারাপ দেখতেছি না, 10-এর মধ্যে এটাকে 8 দেওয়ার মতোই। আদার্স যত খুঁটিনাটি বিষয় আছে সেগুলো মোটামুটি ঠিকঠাকই আছে। সো আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগছে আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর আমাদের চ্যানেলে নতুন হলে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।